বিশেষজ্ঞ মৌলবি শুনবেন বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ, ও এক হারামখোর, ও হচ্ছে প্রেমের মাস্টার। আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে। বড় কষ্ট লাগে। এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন। বলে যাচ্ছি, কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। কেউ চুরি করে ফেলেছে, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুদ খেয়েছে ভুলবশত, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। এটা হৃদয়ে গেঁথে নেন আমার কথাটা। কবে মরে যাব জানি না, লকিরের মতো আমার কথাগুলো ভাসবে। কোরআন খুলে আপনাদের ইলামবাজার বাস স্ট্যান্ডে কোনদিন দেখেছেন কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে কি বলে? তুই ইলামবাজার বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে? প্রেম করলে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, রাত 12টার পরে, হ্যালো তোমার লাভ আমি কিন্তু মরে যাবো, এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। কথাটা বুঝতে পারেননি? এই প্রেমটা কি অরিজিনাল প্রেম। কোরআন খুলুন, 21 পারা। কত পারা বললাম মনে রাখবেন? কত পারা? 21 পারা, সূরা সিজদা। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী বলো, যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তখন নামাজের পাটিতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই। তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ই বলছে পিন না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আরে বীরভূমে তো যা ভণ্ড আছে আছে। আমার গলসি থানায় আমার মাদ্রাসায় চলুন, আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো। কালকে আমার অনেক দূরে জলসা, ডোমকলে, আপনাকে পাঠিয়ে দেবো। আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো, সে মাজারের সামনে নিয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি তো নাই নাই, জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না, বসে তাবিজ লিখছে, মানুষ তাদের কাছে ছুটছে। হ্যাঁ, বীরভূমেতেও মাল আছে, আমি নাম করব না, তারা গাল দিবে। ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের, ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি, কি বুঝলেন? সে মলবি ফলবি লয়, মলবি সেজেছে। সেগুলো হচ্ছে কি গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানে? ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে, বলেছে আমার কালো গাইটা আছে। সে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে। তখন দেখছে শালা এটা এড়ে গরুবে, গায়ের মতন মুখটা। ওই মালকটা ওই রকম, মাদ্রাসার মুখ দেখেনি, তাবিজ লিখছে। ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি। সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে, আরে ইয়াসিন সবাইকে হারামখোর বলে, এই বলে। ভাই হারাম কাজ করছিস কেন? লোকের মালকে আত্মসাৎ করছিস কেন? তার ভিডিও দেখলাম, মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে, হারামের ওপরে হারাম। এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে। ইসলামের কলঙ্ক, জিনা করার পাপ হবে। আর এর কাছে মানুষ ছুটছে। আরে বুদ্ধি নেই। আমাদের বেতন 5,000 10,000, আর যে হাটেতে প্রতি হাটে 1 লাখ টাকা ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে, হুজুর বরকতের তাবিজ দেন। বরকত তো আমাদের আগে দরকার। তোর মাসে 1 লাখ টাকাই, দিনে 1 লাখ টাকা ইনকাম, সপ্তাহে মাসে 4 লাখ ইনকাম করিস, আর মাসে 5,000 আমার, তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে আগে? ইমামকে লাগবে না? যে মৌলবীর কাছে দিচ্ছিস তাকে জিজ্ঞেস কর। অবস্থা এত খারাপ সমাজের। আপনি যান বোলপুর স্টেশনের বাইরে, দেখবেন চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, অ্যাটার্চি। সকালবেলায় দেশি সরষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলে গেছে, সাবানও পাই নাই, হারামখোর মাখা। পয়সা থাকলে তো সাবান মাখবে, ওটাও নাই, দিয়ে বসেছে অ্যাটার্চিটা খুলে। চাকরিজীবী, কোথায়? বর্ধমানে চাকরি করে, নাইলে সাঁইথিয়ায় করে, নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে। বাবা আমার হাতটা দেখুন তো,
বিরাট গোলমাল তো। তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি, কি করতে? এই পাথরের আংটি পরলে তোমার ভাগ্যটা ফিরে যাবে। কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন? যে নিচ্ছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে 20 টাকায় 2টো রুটি না 3টে রুটি আর তরকা। ওইটা খেতে পাবে, নাহলে পাবে না। একটা আংটি পাথর বিক্রি করলে যে নিচ্ছে সে 50,000, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তু পড়লে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেন না? ভাগ্যটা কার দরকার? যে ছিঁড়া চটে বসে আছে না, যে 50,000 পাই তা। তাহলে যে নিচ্ছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য, ভেবে দেখুন আপনার। এইটা বুঝাতে চাইছি। বড় কষ্ট লাগে যদি বলছেন যে হুজুর ছেলের রোগ হলে কি করব? হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি নামাজি, আপনার বিবি নামাজি, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফুঁক দিয়ে খাইয়ে দেন, আল্লাহ চাইলে শিফা দিবে, শিরক হবে না। কিন্তু বড় কষ্ট লাগে ছেলে হচ্ছে না। অনেক মৌলবি আছে, আরে আপনাদের এইখানেই আছে, আমি নাম করব না কোথায়, টায়ার লাচায়, টায়ার টিউব লাচায় ঘরের ভেতরে, তাবিজের ব্যবসা করে। আল্লাহ হেফাজত করুন এদের কাছ থেকে, সমাজকে। প্রতারণা, মিথ্যা কথা। আপনি রাতের বেলায় যদি একা ইলেম বাজারে নামেন, ধরলেন লড়িতে এসে নামলেন, আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন, আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে, মনে হবে না? হবে না? তারপর যার দুর্বল হবে হাতটা, সকাল বেলায় হুজুরের কাছে হাজির, কি বাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, এইখানে ইলেম বাজারে ল্যাবরেটরি আছে না? নাই আছে, রক্ত পরীক্ষা করে। আপনি গিয়ে রক্ত দেন, সহজে রোগ ধরা পড়বে না। কিন্তু কিছু ভণ্ড আছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। জামাতে কি রোগবে? রক্তই রোগ ধরা পড়ছে না, ও জামাই রোগ বলে দিচ্ছে। এরা মার খাবে না, খাবে না কবরে। আমি বললি খারাপ বলবি, ফেসবুকে যত গালি দিবে দাও, আমি তো দোয়া করব আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুন, হিদায়েত দান করুন। গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তাবিজে ভরে গেছে। আমি নাম করব না, নানুর থানা না হলে বাসাপাড়া, না হলে কিন্নিহার হবে, তার নাম লুব না। এক কানা দাজ্জাল আছে, হারামখোর, পাটা খুঁড়া, সে নিজে পীর সেজেছে। তার ঘরের ভেতরে রাত্রি দিকে মেয়েরা থাকে, যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি। আর কোরআনে আছে, হাদিসে আছে, একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক জায়গায় থাকা হারাম, ডেঞ্জার জিনিস। যদি বলেন দলিল দেন, কোরআন খুলুন। কোরআনে আছে প্রথমেই সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমার আগের বক্তা বলছিলেন না, দোকান বসানোর জন্য, আরে আমি তো শর্তই রেখে দিয়েছি। আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাই। আমি জানি ইলেম বাজার ভালো জায়গা, নাইলে আমার শর্ত আছে, যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে লেখা আছে, আমি সেখান থেকেই গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো, টাকা আর ফেরত পাবে না তারা। মেলা ইসলামে হারাম ওই জন্যে, নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান উস্কানি মারবে। 3টে ছেলে 5টা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে, আর 5টা মেয়ে ঘুরছে। শয়তান বলবে দেবে, চালিয়ে দে, চালিয়ে দিয়ে পালিয়ে, কি বলে? আরে একবার যদি হেসে দেয়, তা আমাদের কথাই আছে, হাসি তো ফাঁসি। কথাটা বুঝতে পারেন? আর এরম করে চালিয়ে দিলে, আর ও যদি খালি এরম করে হেসে দেয়, বাস গোলাপি হেসেছে, ইহার রেডি। তখন আর এক চক্কর মারবে। শয়তান বলবে আর এক চক্কর মার, কি? মোবাইল নম্বরটা দে। আর এখন প্রেমের কায়দা শুনেন না আপনারা?
কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরিয়েছে। প্রেম বিশেষজ্ঞ মৌলবি শুনবেন, বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ। ও এক হারামখোর, ও হচ্ছে প্রেমের মাস্টার। আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে। বড় কষ্ট লাগে। এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদিকে দূরে রাখবেন, যারা জিনার রাস্তায় ঠেলে দেয়। বড় কষ্ট, দুঃখ যে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারে না। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ। মেলা কি করে আপনি হালাল করলেন? কি করে আপনার জন্য বৈধ হলো? আরে হাদিসে আছে বাজারে সময় কম দাও, বাড়িতে সময় বেশি দাও। মসজিদে ইবাদত হলো, বিবির কাছে সময় দাও। ফজরের নামাজ হলো। আরে আমাদের প্রত্যেকটা গ্রামে, পশ্চিম বাংলায় যত গ্রাম আছে দেখবেন প্রত্যেকটা গ্রামে মসজিদের বাইরে একটা করে চায়ের দোকান থাকে। ঠিক বললাম না ভুল বললাম? যেগুলো ফজরের পরে খুলে। নামাজটি পড়ে কিছু মুসল্লির কাজ হচ্ছে চায়ের দোকানে দে চা দে, বহিল অমুকের বিটি বেরিয়ে পালিয়ে গেছে, ইমাম সাহেব ভালো না। গোটা গ্রামের এখন চগলখড়ি গুলো ওরা করে, গিবত গুলো এখানে বসে বসে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, যারা করেন তারা হেফাজত হন। হাদিসে আছে কেউ যদি কারো গিবত করলো তা নিজের মরা ভাইয়ের গোশত খেলো। তুমি বসে বসে ইমামের গিবত করছো, তুমি বসে বসে পরচর্চা করছো ওখানে। আমার ভাই নামাজ শেষ হলো, বাড়িতে চলে এসো, বিবির নামাজ হয়ে গেছে। বিবিকে বলো 2 কাপ চা করো, নাহলে 1 কাপ চা করো, 1 টাকা পিতি বড় কাপ। তুমি একবার চুম্বন দিবে, আমি একবার চুম্বন দেব। আরে নেকি পাবে, বুঝলে? আর আমাদের কিছু কিছু ছেলে আছে ফজর তো পড়েই না, বেলা 8টায় উঠবে, জামাইয়ের মতো বিরাজ করবে, চা খেলে পালিয়ে গেল। কোন গ্রুপে নাই। ইসলাম আপনার কাছে কই? বাড়িতে সালামকে আম করেছেন, করতে পারেন। আমাদের তো সব হাউসফুল হয়ে আছে। আপনি আপনার মেয়েকে পর্দা কতটা করলেন আল্লাহর কাছে হিসেব লাগবে। অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, হিজবুত তাওহীদ বলে বাংলাদেশে এক হারাম করে দল বের হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। এখনো অনেক বাকি আছে। আপনি অবাক হয়ে যাবেন, এমন এমন দল বেরিয়ে আসবে এবং তাদের দলে দেখবেন বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে, যে বলছে যে কে বললো নামাজ পড়তে হবে, কোরআনে লেখা আছে। আর বললে আমার যতগুলো মুরিদ হবে তাদের জান আমার বাগদাদ বাবা বড় পীর করবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাসূলের জান কবজ করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন ওই ফেরেশতাকে, হযরতে আজরাইল, যিনাকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্বশীল প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আর এদের আকীদা হচ্ছে যে আমাদের মুরিদ যারা হবে তাদের জান কবজ করবে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ। এই যুগে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। এই যুগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে এই জিলাপি হুজুর গুলোকে কাফের ফতোয়া দিত। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার আমি বীরভূম ডিস্ট্রিক্টের ইলেম বাজারে বলে যাচ্ছি, যতগুলো মৌলবি আছে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা বাবা লিখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে ভালো মন্দ চাইবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে সিন্নি দিবি, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না যদি একবার দেখাতে পারে একটা খাজা বাবার লেখা। তিনি যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত। কাফের। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। কে আছেন হাজী সাহেব? হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, হাত তুলেন। যদি না থাকেন আপনার ইলেম বাজার তালায় খুঁজে নেবেন কে আছে, আর তাকে জিজ্ঞেস করুন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন। আমার বাড়ি থেকে আপনার এখানে 50-60 কিলোমিটার রাস্তা হবে, 50-60 হাজারের বেশি মাজার। আপনি অবাক হবেন।
মক্কা মদিনায় কারা শুয়ে আছে? আপনার আমার মতো লেলা খাপা শুয়ে আছে, জেসে শুয়ে আছে। আরে বয়ান, আরে তোমরা ফতোয়া দাও। উত্তর প্রদেশের একজন জিলাপি হুজুর বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারে যে কুকুরটা থাকতো, পৃথিবীর সমস্ত পীরের থেকে আফজল হচ্ছে ওই কুকুরটা। তোমরা গুটকাখোররা ভাবো যে যতগুলো পীর আছে তারা ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারের কুকুরের থেকেও খারাপ বলেছে। কে বলেছে? ওটা আমাদের কোনো মৌলবি নয়, তোমাদের বেরেলভি মৌলবিরা বলছে, গুটকাখোররা বলছে। তোমরা আমাদিকে গালি দাও, তাকে কি বলবে বলো? কষ্টটা ওই জায়গায়। নামাজ নিয়ে বয়ান নাই, রোজা নিয়ে বয়ান নাই, খালি গল্প। কার গল্প? বড় পীরের গল্প, দাদার গল্প, অমুকের গল্প, দাদির গল্প। এই করে জলসা শেষ, এই করে সমাজ শেষ। নামাজের দাওয়াত দিতে পারলে না, রোজার, হারামের, হালালে। আমাকে সেদিনে একজন শোনাচ্ছি, হাওড়া জেলায়, বলছে হুজুর আমি জলসা করতে গেছি, আমার গ্রামে একটু তর্ক হলো। কি নিয়ে বাবা? বলে ইমামের সাথে। কেন? বলছে ইমাম সাহেব দোকানে বসে গুটকা খাচ্ছিল, তারপরে আবার একটা সিগারেট ধরালো। আমি বললাম যেমন রু তেমন ফেরেশতা, যেমন মুক্তাদি তেমন ইমাম। শীতকালে আমার বর্ধমান জেলায় আছে এমন গ্রাম, কেউ নামাজ পড়তে আসে না, ইমাম সাহেব ল্যাপের ভেতর থেকে আজান দেয় যে সেম আলু শুয়ে থাকে। এটা আমি বানানো গল্প বলি না, বাস্তব বলছি। তার মুখ থেকে শুনে বলছি, সেই ইমাম নিজে বলেছে কেউ আসে না, আমি কি করবো, আমি ভেতরে চালিয়ে দিই, সেও শুয়ে থাকে। এটাই তো কষ্টের। ইসলাম কোথায় বিকৃত হচ্ছে খালি দেখে। যারা মনে করছেন আমি মৌলবীদের বিরুদ্ধে বলছি, না, কোরআন খুলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, ওই সমস্ত হুজুররা পাকড়াও হবে, মৌলবীরা, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছুই ভরে না। তারা কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। আমার ভাই, ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে নিজেকে বাঁচাবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করুন, অ্যাভয়েড করুন। প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে পাঠান, দ্বীনি শিক্ষা দেন। তা না হলে ভারতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটা অমুসলিম ঘরে নয়, সব মুসলমান ঘরে। তসলিমা নাসরিন মুসলিম, আসাদ নূর মুসলিম, নাজিয়া ইলাহি খান মুসলিম, ওয়াসিম রিজভী মুসলিম, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম। যতগুলো বেঈমান কাফের ইসলামের বড় বড় দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এরা কিন্তু কেউ অশিক্ষিত নয়, সব শিক্ষিত। দোষ কি? এর মা বাবা শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষাটা দেয়। ওই জন্য শুধু এরা একা জাহান্নামে যাবে না, এদিকে ঠিক আদর্শ না দেওয়ার কারণে এর মা বাবারাও সেদিনে জাহান্নামে প্রবেশ করবে। এদের মা বাবারা, হ্যাঁ, যদি এদের মা বাবারা তাদেরকে আদর্শ দিতে গেছে, যদি কবুল না করে থাকে, তবে এদের মা বাপের রিহাই আছে, কিন্তু তার আগে নয়। আজকে বহু পরিবার আপনি দেখলেন, আপনি দেখতে পাবেন, আপনার ইলেম বাজারে খুঁজেলেন, দেখতে পাবেন টাকা হয়েছে, দুটো পয়সা করেছে, বলে মৌলবীদের কথা কে শুনে আমার ছেলের বার্থডে পালন করব, কেক কেটে বার্থডে পালন করছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের। আর কোরআনে স্পষ্ট আছে, মুসলমানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। আজকে মুসলমান নেতারা নাম্বার করেছে, আরে এদের কথা কে শুনে? ধর্ম যার যার, উৎসব সবার। এ শব্দ পেলে কোথায়? কে দিল? কোথা থেকে আবিষ্কার করলে? কোন মৌলবি বলে দিল? যদি কোনো মৌলবি বলে থাকে, কোন মৌলবি যদি এটাকে হ্যাঁ বলে থাকে, তা লিখে নিয়ে যান। সেই মৌলবির জন্য রাস্তা ইন্তজার করছে, জাহান্নামের রাস্তা। কেন? আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়,
তাইলে একটা কথা ভেবেলেন, কুরবানির সময় কেন বলিস না? তাইলে কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, কথাটা বুঝতে পারেননি? তখন বলছো ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাইনি। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, ইলেম বাজারের মানুষ শুনে যাও, কালকে গিয়ে বাজারে শোনাবেন, হাটে শোনাবেন, ওই শিক্ষিত মূর্খ গুমরা দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে। আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, বাপের বেটা হলে স্টেজে আসুন। কে আছেন আর কোন মৌলবি আছে আমি জীবনে বক্তব্য দেব না। একটা মৌলবি যদি বলতে পারে যে ধর্ম যার যার উৎসব, সবার কথাটা ঠিক আছে, আর আমি বলছি সম্প্রীতি, সম্প্রীতি তোমার বুঝে আসেনি, সম্প্রীতি আমরা মৌলবিরা শিক্ষা দেবো তোমাদেরকে। আমার রাসূল শিক্ষা দিয়েছে সম্প্রীতি কাকে বলে, কোরআনে আছে, তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না। আমি এতক্ষণ বয়ান করলাম, কারুর দেবদেবীকে গালি দিলাম? দিইনি, আর দিতেও পাবো না। ইসলাম নিষেধ করছে, আপনাদিকেও নিষেধ করছে, কিন্তু তা বলে এটা নয় তারটাকে তুমি নিজের মনে করবে। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের সমাজের লোক বলছে হুজুর আপনারা স্কুলে যাননি বলে এই অবস্থা। আমি কমেন্টে দেখলাম, বলে এই মৌলবি স্কুলে যাইনি। তুমি কোন স্কুলে পড়েছো জানি না, তবে তুমি অন্ধ স্কুলে পড়েছো, তোমার মাথায় গোবর না হলে মুত ঢুকেছে। গোবর খোর হইছো না হলে মুত খোর হইছো তুমি, তবে তোমার মাথায় এই কথাটা ঢুকেছে। চলুন, যারা বলছে হুজুর ইলেম বাজারে খালি বউকে নিয়ে ঠাকুর দেখতে গেছিলাম, মেলা দেখতে গেছিলাম, আমরা তো পুজো করতে যাইনি। এই গ্রামে সবাই ঘুমাচ্ছে রাতের বেলায়, একটা বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি, সবাই ঘুমাচ্ছে, সে সব কেড়ে নিয়ে যাচ্ছে। একজন পিশাব করতে উঠে দেখলে আল্লাহ ইয়ার ঘরে সব চুরি হচ্ছে, ও চুপচাপ দেখলো কিভাবে ডাকাতি হয়, সব নিয়ে পালিয়ে গেল। পুলিশ চলে এলো, গোটা গ্রামের মানুষ জেগে গেছে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ বাবুরা এসে বললে, বড় বাবু বললে এই তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে মারবে না, মারবে না, যে এই মালটাকে মার, চোরগুলো বেরিয়ে যাবে। তো তুমি যদি বলো কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আপনি যদি চোখে দেখেন আল্লাহ বিরোধী, যেখানে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হচ্ছে, শিরকের কাজ হচ্ছে, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় সেখান থেকে ঘৃণা করে সরে এসো। কিন্তু তুমি সাপোর্ট করতে গেলে যদি বলেন হুজুর সম্প্রীতি বুঝান, সম্প্রীতি শুনেলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রাসূল বললেন তোমরা দেখো না তোমার পাশে কোন জাতের লোক বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার অনুষ্ঠানে তোমাকে যোগদান করতে হবে। ইমানদারির সঙ্গে বলবেন, এখানে যদি কোনো নেতা থাকেন, কোনো এমএলএ থাকেন, কোনো বাপের বেটা থাকেন, দাঁড়িয়ে বলুন আপনার ঈদের নামাজে কোন নেতা এসছে, কোন হিন্দু ভাই এসে দাঁড়িয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আচ্ছা এসছে আপনাদের গ্রামে ঈদের নামাজ পড়তে, কথা বলে না, আসেনি, আসবেও না। কেন? আসাও যাবে না। ধর্ম তার ধর্ম তার কাছে। শুনেলেন আদর্শটা, যে সে তার মন্দিরে উপাসনা করবে, আপনার কাছ থেকে যেন কষ্ট না পায়। তার মন্দিরে আরতি হবে, তার মন্দিরে ঘন্টা বাজবে, তার মন্দিরে পুজো হবে, আপনাদের কাছ থেকে যেন ডিস্টার্ব না হয়, কষ্ট না পায়। আপনার মসজিদে আজান হবে, নামাজ হবে, এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আর যারা বলছে, যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনছেন এখানে বসে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি ভালো করে শোনো। আমাকে গালি দেওয়ার আগে আমি ডিবেট করিনি, আমি হিন্দু মুসলিমের বিভেদ করতে আসিনি, আমি খালি ধর্মটা বুঝাতে এসেছি। যে মুসলিমরা পুজোয় ফিতে কাটতে যায়, যে মুসলিমরা পূজার মণ্ডপে যাচ্ছে, আর আপনি মনে করছেন এটাই হচ্ছে অরিজিনাল মুসলমান, তো তোমার মুখে পিশাব করতে যাচ্ছে, সে তোমার ভোট পাবার জন্য তোমার ওইখানে গেছে, তোমার পূজার মণ্ডপে তোমার ভোটটা নিবার জন্য গেছে। আর মুসলমানদের ইফতারি পার্টি বলুন আর ঈদের নামাজ বলুন, যে নেতারা আসে হিন্দু নেতারা, তারা ভোট পাবার জন্য ভেকা করতে আসে, তোমার আল্লাহকে ভালোবেসে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কেস করুন, আমি কোর্টে কেস লড়বো আপনার সঙ্গে।
সেইখানে প্রমাণ করাবো তুমি কত বাপের বেটা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোরআনে আসবে, কোরআন শোনাবার পরে যাদের বাড়িতে আছে সূরা বাকারা, আলিফ লাম মিম, তারপরে উলাইকা, তারপরের পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠায় ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী বলে দাও